নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বড়ি আর পার্শে মাছের রেসিপি করে দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আমি এখানে 3 পিস পার্শে মাছ আর 3 পিস ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর বেগুন লাগবে, টমেটো আর বড়ি। প্রথমে আমি বড়িগুলো হালকা ভাজা করে নেব। তেলটাকে একদম হাইটে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে বড়ি দেওয়ার আগে গ্যাসটাকে একদম লো করে দিয়ে বড়িগুলো দিতে হবে। তেলের যে গরমটা আছে ওই গরমেই বড়িগুলো কিন্তু ভাজা হবে। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে বড়ি ভাজা যাবে না, তাহলে বড়ি ভাজা হবে না, বড়ি পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, বড়ি কিন্তু লালচে করে ভাজা করে নিয়েছি। এর থেকে বেশি ভাজা করলে কিন্তু বড়ি নামিয়ে রাখার পরে কিন্তু বড়ি কালো হয়ে যাবে। বড়িগুলো নামিয়ে নিয়েছি। বড়ি ভাজার তেলেই আমি মাছটা ভাজা করব। নুন হলুদ মাখানো পার্শে মাছ আর পুঁটি মাছ। পার্শে মাছ আর পুঁটি মাছ কিন্তু হালকা করে ভাজা করব, বেশি কড়া করব না। আপনারা মাছ উঠিয়েও নিতে পারেন, আবার আমার মতো একটু ফাঁকা করে জিরেও দিয়ে দিতে পারেন। মাছগুলো আমি উঠাবো না, ফাঁকা করে জিরে ফোড়নটা করে নিলাম। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। আপনারা এটা কিন্তু মাছ উঠিয়ে নিয়ে করতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য মাছটা আর উঠালাম না, ফাঁকা করে জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেগুনগুলো। এবার দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু লাগবে না, কারণ বেগুন পার্শে মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগবে না। যেটুকু জল লাগবে বড়িতে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব বড়িগুলো। বড়ি আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো 4 খণ্ড করে আমি এবার দিয়ে দেবো, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর বেগুন তো একদমই সময় লাগে না, সেটা সবাই জানে। আমি এবার ঢেকে 5 মিনিট মতো রান্না করব। সব কিছু কিন্তু দেওয়া রেডি হয়ে গেছে, এবার শুধু তরকারিটা হওয়ার অপেক্ষা। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু 70% হয়ে গেছে। আমি এবার আপনাদের দেখিয়ে দেবো বড়িগুলো কেমন সেদ্ধ হয়েছে। বড়ি কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করলে সেদ্ধ হতে দেরি হয়। দেখুন বড়ি একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করিনি। তরকারি একদম রেডি। এবার আমি নামিয়ে দিলাম। তাহলে বেগুন বড়ি পার্শে মাছের রেসিপি একদম রেডি। আপনারা বাড়িতে তৈরি করুন, খুব তাড়াতাড়ি চটজলদি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, যেহেতু বড়ি দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।